রেডি হয়ে গেছে গাজর সিমই মিঠা রেসিপি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু ফ্রিজে রাখার পর আরও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বানাতে চলেছি গাজর সিমই মিঠা রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর কেটে, 1 কাপ সিমই, হাফ কাপ চিনি, হাফ কাপ মিল্ক পাউডার, কিছুটা কাজু কিশমিশ, 2টা এলাচ আর একটা তেজপাতা। চলো এবার স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটা গরম হয়ে গেছে, এখানে আমি সিমইটা ভেজে নেব। এখানে কিন্তু সিমইটা এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সিমইটাকে তুলে নেব। এখানে সিমইটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওটাকে আমি তুলে নিয়েছি। এবার আমি গাজরটাকে ভেজে নেব। গাজরটাকে ভাজার জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলেই আমি গাজরটাকে দিয়ে দেব। ঘিটা হয়ে গেছে, এখানে আমি গাজরটা দিয়ে দেবো। এবার গাজরটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। গাজরটা আমি 70% মতো কুক করে নেব। যতক্ষণটা গাজরটা কুক হচ্ছে ততক্ষণ আমি এইভাবে ভাজতে থাকবো। এখানে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়েছি, সেই দুধের মধ্যে মিল্ক পাউডার ঢেলে দিলাম। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু গাজরটা এখন খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি গাজরটাকে তুলে নেব। আমি কাজু কিশমিশটা ভাজার জন্য অল্প পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘি দিয়ে আর কাজুটাকে ভেজে নেব। কাজুটা হয়ে গেছে, এর মধ্যে কিশমিশটা দিয়ে দেব। অনেকগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এর মধ্যে তেজপাতাটা আর 2টো এলাচ দিয়ে দেব। এখন এর মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এখানে আমি দুধ অ্যাড করব। দুধটা কিন্তু আমার আগে থেকে ভালোভাবেই ফুটানো ছিল। এখন দুধটাকে আমি আর একটু ফুটিয়ে নেব। এখানে হাফ টিস্পুন লবণ দিয়ে দেব, আর একবার নেড়ে দেব, আর ফুটিয়ে নেব। দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এখানে একটু কেশর দিয়ে দেব। এবার এখানে গাজরটাকে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব। আর গাজরটা একটু সিদ্ধ হয়ে গেলেই আমি এখানে সিমই দিয়ে দেব। আর একটা গাজর আর 1 কাপ সিমইয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml দুধ। গাজরটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো সিমইটা। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। সিমইটা কিন্তু এখানে খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো
মিল্ক পাউডারটা। একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমি কিন্তু এই দুধটা এখানে সবটা দেবো না, কিছুটা রেখে দেবো। আর এটাকে ভালোভাবে আর একবার মিশিয়ে নিলাম। এটাকে কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে যাতে তলায় না লেগে যায়। যতক্ষণ না এর দুধটা গায়ে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো। দুধটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো চিনি। এখানে দুধটা পুরোপুরিভাবেই শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। আর ঘিটা দেওয়ার পরে একটু নেড়ে নেবো, দিয়ে এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। এই থালাতে কিন্তু আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আমি থালার মধ্যে ভালোভাবে করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে 1 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এখানে যে দুধটা আমি রেখেছিলাম সেটা এখন উপরে অল্প অল্প করে দিয়ে দেব। দুধটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কাজুটার কিশমিশটা আগে ভাজা রাখা ছিল সেটা এবার এখানে আমি দিয়ে দিলাম। এবার একটুখানি রেখে দেওয়ার পর এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখানে আমার রেডি হয়ে গেছে গাজর সিমই মিঠা রেসিপি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু ফ্রিজে রাখার পর আরও সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্ট লাগবে। এখন এটা রেডি হয়ে গেছে। 1 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এটাকে এখন দেখাচ্ছি কেটে কতটা। চাইলে আরও অনেকক্ষণ রাখতে পারেন। দেখুন এটা আমরা তুলেছি, এখন এটা কত সুন্দর হয়েছে। আপনারাও একবার ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু গাজর সিমই মিঠা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটা খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন।